ঘটনা ঘটেছে, তো কোথাও তো হসপিটাল বন্ধ তো হয়নি, তো এখানে হওয়ার কারণ কি? সেটা সরকারই ভালো জানে কেন এটা বন্ধ করতে চাচ্ছে। এটা অবশ্যই ওই যে একটু আগে একটা আঙ্কেল বলছে যেটা স্বৈরাচারী মনোভাবে প্রকাশ পাচ্ছে। এটাই বলবো যে সরকারের কিন্তু আসলে হসপিটাল বন্ধ করে দেওয়ার কোনো সমাধান না। আপনি কথা বলেন সবার সাথে, তারপর আপনি একটা ডিসিশনে আসেন, বলেন যে ওদের চিকিৎসা সেবা আরও উন্নত করার জন্য যা যা সমস্যা দেখতেছেন সেগুলোকে সলভ করার জন্য, কিন্তু আপনি একটা হসপিটাল বন্ধ করতে পারেন না। কারণ এখানে অনেক মানুষ স্বল্প মূল্যে চিকিৎসা নেয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরাও তো আসি, আমরাও তো ভালো চিকিৎসার জন্য আপনি আসি, কারণ বিভিন্ন প্রাইভেট হসপিটালে অনেক টাকা বিল ধরা যায়। আপনার এখানে তো আপনার স্বল্প মূল্যে মানুষ হচ্ছে চিকিৎসা নিচ্ছে এবং গরিব মানুষ টাকা ফান্ড নার্স ডক্টর সবাই ভালো চিকিৎসা দেয়, ভালো সার্ভিস দেয়, সব কিছুই দেয়। আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিছু করে না। আমাদের বাচ্চা এনআইসিউতে আছে ভাইয়া। এখন আমরা এটা কিভাবে কি করবো আমরা জানি না। বলছি যে অন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তা সেটা কি করে নিয়ে যাবো, আমরা কিভাবে নিয়ে যাবো? অনেকের বেবি লাইফ সাপোর্টে আছে, সেটা খুলে নিতে 24 ঘন্টার মধ্যে বেবিটা যদি রাস্তায় মারা যায়, এটা সরকার দায়িত্ব নিবে? কখনো নিতে পারবে? এখন যে বলছে আপনার 72 ঘন্টার মধ্যে সব রোগী সরাই নিতে হবে, সেটা কি করে সম্ভব? আপনারাই জবাব দেন, আপনারাই প্রশ্ন করেন অন্য পেশেন্টদের, অন্য সবাইকে। এখন আপনারা কি চাচ্ছেন সেটাও বলেন, আপনাদের দাবির কথা বলুন। পেশেন্ট রাখতে যাচ্ছি, আমরা কোথাও নিব না, আমরা এখানেই রাখবো। আমরা এখানেই সেবা ভালো পাই, অন্য জায়গায় কোনো সেবা ভালো পাই না। এই জায়গা সেবা অনেক ভালো, এই জায়গা সেবা অনেক ভালো। এখানে এনআইসিউতে আপনার 101টা বেড আছে, কোথাও দেখাতে পারবেন 101টা বেডের এনআইসিউ? কোথাও দেখাতে পারবেন এখানে না। যদি ভালো সেবা না পাই তাহলে 101টা বেডে কখনো রোগী কমে না, সব সময় ওভারলোড থাকে। সব সময় পেশেন্ট তাহলে থেকে 101টা বেডে ওভারলোড যদি থাকে তাহলে এখানে খারাপ সেবা কিভাবে হয়? এখানে তো সব সময়ই ভালো সেবা হয়। আমরা অনেক আগে থেকে আমাদের বাবা মা ভাই বোন সবাইকে আমার বাবার এখানে পিত্তথলি অপারেশন করাইছি, আমার বাবার কোনো সমস্যা হচ্ছে না, সে ভালোভাবে খাইতে পারতেছে, ভালোভাবে চলতে পারতেছে, সব কিছু করতে পারতেছে। আমি এখানে 2023 সালে পিত্তথলি করাইছি, অপারেশন করাইছি। আমার বাবা আল্লাহর রহমতে অনেক ভালো আছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন কি হয়েছে বলেন বলেন। এই 4টা বাজে মানে মারাই গেছে। মারা গেছে আইসিইউতে। এই আন্দোলনের কারণে চিকিৎসা কি হয়েছিল ঠিক মতো? চিকিৎসা তো চলছে আন্দোলনের সময় কি চিকিৎসা বন্ধ হয়ে গেছিল? না, চলছে তো মানে এর মধ্যে মানে আমার শালা নাই, আপন বড় ভাই। ধন্যবাদ। যে আপনি যেন কিছু বলতে চেয়েছেন। আমার শালা 4:30 বাজে দেন মারা গেল, আপনারা দেন এই আন্দোলন করলেন, তো দেন আমার শালা মরে গেল, তো আমি কি করব? আপনার শালাকে কখন মারা গিয়েছে? এই 4টা মানে 40-এ আইসিইউতে মারা গেছে আন্দোলনের কারণে। তো এই আন্দোলনের কারণে, তো নয়তো আরো চিকিৎসা হইতো। মানে আমরা আপনাদের কাছে সবাই জানতে চাচ্ছি যে আন্দোলনের কারণে আপনার রোগীর চিকিৎসায় কোনো ব্যাহত হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে তো মানে তো হইবে, মানে ডাক্তার আইতে মানে জামিলা করে, রুগী আইতে জামিলা করে, তো জামিলা তো হইবে। আমার ওয়াইফকে আমি 2022 সালে 3 মাস ঢাকা মেডিকেল বুঝা পরে এখানে অপারেশন করছি, খুব ভালো চিকিৎসা দিচ্ছে। পরিবেশ অন্য ভালো একটা চিকিৎসা আপনারা দিচ্ছে। চাচ্ছেন যে 8 দিন চালু আমরা থাকে, চাইছি তাই তো? 8 দিন চালু থাক। 8 দিন চালু থাকলে আমাদের গরিব দুঃখের একটু সহযোগিতা হয়। অনেক অনেক হাসপাতালে হসপিটাল কুলানো যায় না, এখানে হসপিটাল কুলানো যায়, একটু মেনটেনের মধ্যে নেই। হোসে গেল তো মানে আপনার মানে চিকিৎসা হইতেছে, অন্য জায়গায় তো মানে হোসে দিলেও চিকিৎসা হয় না। হ্যাঁ বলেন বলেন, এটা নিউজে এখানে দেন। এসে আপনার আদিনা আমরা আসি সেবা নেওয়ার জন্য 250 টাকা, আপনার অন্য জায়গায় গেলে 1000 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট, তারপর 1500 টাকা ভিজিট নেয়। সেই জায়গায় এখানে আপনারা 200 টাকা করে ভিজিট, মানে সাশ্রয় পান আর কি, অনেকে সাশ্রয় পান, তাই তো? হ্যাঁ, তার জন্য আমরা এখানে আসি। কিন্তু এটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা অন্য জায়গায় গিয়ে তো এরকম সেবা পাবো না। যেরকম আমাদের এনআইসিতে আমার বেবি ভর্তি করে রাখছি, পার ডে আপনার 10 থেকে 12,000 টাকা খরচ হয়, আর অন্য জায়গায় আপনার পার ডে 30-40 হাজার টাকা খরচ হয়। তাহলে আমরা এখানে আনবো না, অন্য জায়গায় নিয়ে যাবো? বেবি বলেন, আমাদের বেবি আমরা কোথায় নিয়ে যাবো? সরকারিতে তো কোনো সিট দেয় না। এই টাকাগুলো কে দিবে? হসপিটাল বন্ধ করে দেয়, আমার বেবিকে নিয়ে আমি কোথায় যাবো? অন্য জায়গায় গেলে ওরা চিকিৎসা করাতে পারবে? আমার পেশেন্ট আছে শিশু ওয়ার্ডে 103টা বেড, ওখানে শিশু ওয়ার্ডে 103টা বেড, ওখানে আমার পেশেন্ট আছে 103টা বেড। যদি এতই আমাদের সেবা খারাপ হয় তাহলে 103টা বেড তো সবসময়ই ফিল আপ থাকে, ওভারলোড থাকে। আমরা পেশেন্ট ওখানে আমরা কতক্ষণ এসে দাঁড়াই থাকি, আমাদের সিরিয়ালে রাখে, যে ভর্তি নিতে পারে না, রুগী ছুটি হলে তারপরে আমাদের সিরিয়াল মেনটেন করে আমাদেরকে পেশেন্টদেরকে ভর্তি নেয়। তাহলে এতই যদি সেবা খারাপ হয় তাহলে তো এত ওভারলোড থাকে না। এত ভালো
ভালো সেবা বলেই তো আমরা এখানে আসি, সিরিয়ালে দাঁড়াই, কষ্ট করে বসে থাকি, সকালে আসি, বিকালে আমাদেরকে সিট দেয়, তাহলে সেবা খারাপ হলে আমরা কেন আসবো? সেবা ভালো বলেই তো আমরা এখানে আসি।